আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দান সদকায় অনেক উপকার। জীবনের নানা সমস্যার সমাধান হয় দানে। দান করলে ধন বাড়ে, আবার দান করলে বিপদ আপদ দূর হয়। দানের রোগ বালাই থেকে মুক্তি পাওয়া যায়। তাই ইসলাম দান সদকার প্রতি অনেক অনেক বেশি গুরুত্ব আরোপ করে। নবীজিও উম্মতকে বেশি বেশি দান করার প্রতি উৎসাহিত করেছেন। দানে কখনো ধন কমে না বলেও ঘোষণা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সদকা করলে কখনো মানুষের সম্পদ কমে না। তিরমিজি, ইবনে মাজাহ। দানের ফলে বিপদ আপদ দূর হয়। মানুষের কল্যাণে নিজের অর্থ সম্পদ ব্যয় বা প্রদান করাকে দান বলা হয়। হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু দুজন লোকের উপর ঈর্ষা করা যায়। একজন হলেন সেই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা কোরআনের জ্ঞান দিয়েছেন আর সে রাত দিন তা চর্চা করে। অপরজন হলেন যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন আর রাত দিন সে তা মানব কল্যাণে খরচ করে। বুখারী। দানের প্রতিদান আল্লাহ প্রদান করেন, কেননা আল্লাহ বলেন, তোমরা যারা আল্লাহর রাস্তায় দান করবে তার প্রতিদান তোমাদেরকে পুরোপুরি দেওয়া হবে আর তোমাদের প্রতি কোনো প্রকার জুলুম করা হবে না। সূরা আনফাল আয়াত ৬০। কোরআন ও হাদিসের আলোকে দানের ফজিলত। দানের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, যারা আল্লাহর রাস্তায় নিজের ধন সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ একটি বীজের মতো, যা থেকে ৭টি শীষ জন্মায়। প্রত্যেকটি শীষে ১০০ করে দানা থাকে। আল্লাহ অতি দানশীল, সর্বজ্ঞ। সূরা বাকারা ২৬১। এছাড়াও হাদিস শরীফে বলা হয়েছে, উপরের হাত নিচের হাত অপেক্ষা উত্তম। মুসলিম, অর্থাৎ দাতা গ্রহীতার অপেক্ষা শ্রেয়। দান খয়রাত প্রকাশ্যেও করা যায়, গোপনেও করা যায়। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা দান প্রকাশ্যে করো তবে তা উত্তম, আর যদি তা গোপনে করো এবং অভাবীদের দাও তবে তা তোমাদের জন্য শ্রেয়। এর মাধ্যমে আল্লাহ তোমাদের মন্দগুলো মোচন করে দেবেন। তোমরা যা করো আল্লাহ তা অবগত আছেন। সূরা বাকারা আয়াত ২৭১। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর খিলাফতকালে একবার দুর্ভিক্ষ দেখা দেয়। খাদ্যদ্রব্য একেবারেই দুর্লভ হয়ে পড়ে। মানুষের দুঃখ দুর্দশা চরম আকার ধারণ করে। সেই সময় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এর প্রায় ১০০০ মণ গমের একটি চালান বিদেশ হতে মদিনায় পৌঁছায়। শহরের কয়েকজন বড় ব্যবসায়ী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এর কাছে এলেন। তারা তার সমস্ত গমের চালান অর্ধশতভাগ লাভে ক্রয় করার প্রস্তাব দেয়। সেই সাথে তারা এটাও প্রতিশ্রুতি দেয় যে তারা দুর্ভিক্ষ পীড়িত জনগণের দুর্দশা লাঘবের জন্যই এই গম ক্রয় করতে চান। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা যদি আমাকে ১০০০ গুণ লাভ দিতে পারো তবে আমি দিতে পারি, কেননা অন্য একজন আমাকে ৭০০ গুণ লাভ দিতে চেয়েছেন। ব্যবসায়ীরা বলল, বলেন কি, চালান মদিনা আসার পর তো আমরাই প্রথম এলাম আপনার কাছে। ৭০০ গুণ লাভের প্রস্তাব কে কখন দিয়েছেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই প্রস্তাব আমি পেয়েছি আল্লাহর কাছ থেকে। আমি এই চালানের সমস্ত গম বিনামূল্যে গরিবদের মধ্যে বিতরণ করব। এর বিনিময়ে আল্লাহ আমাকে ৭০০ গুণ বেশি পুণ্য দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআনের এই আয়াত তাদের স্মরণ করিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ বলে আমার সম্পদ আমার সম্পদ, অথচ ৩টি ক্ষেত্রে ব্যবহৃত সম্পদই শুধু তার। যা খেয়ে শেষ করেছে, যা পরিধান করে নষ্ট করেছে, আর যা দান করে জমা করেছে, তাই শুধু তার। মানুষ তা শুধু নিয়ে যাবে আর অবশিষ্ট সম্পদ সে ছেড়ে যাবে। মুসলিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন সকালে দুজন ফেরেশতা অবতরণ করেন। তাদের একজন দানকারীর জন্য দোয়া করে বলে, হে আল্লাহ, দানকারীর মালের বিনিময়ে দান করো, অর্থাৎ বিনিময় সম্পদ বৃদ্ধি করো। আর দ্বিতীয়জন কৃপণের জন্য বদদোয়া করে বলেন, হে আল্লাহ, কৃপণের মালের ধ্বংস দাও। বুখারী ও মুসলিম। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে এবং যা ব্যয় করে তা চর্চা করে বেড়ায় না এবং কষ্টও দেয় না, তাদের জন্য তাদের পালনকর্তার কাছে সংরক্ষিত রয়েছে পুরস্কার। তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখ কষ্টে নিপতিত হবে না। সূরা বাকারা ২৬২। মসজিদে দান করার ফজিলত। মসজিদে দান করা বা মসজিদ নির্মাণ করার ফজিলত অপরিসীম। মসজিদে দান করার হাদিসসমূহের মধ্য থেকে অন্যতম একটি হাদিস হলো, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, মহান আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করে দিবেন। বুখারী ৪৫০।
মসজিদে দান করার হাদিসসমূহের মধ্য থেকে অন্য আরেকটি হাদিস হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনদের যে সমস্ত আমলের ধারা মৃত্যুর পর ও চলমান থাকে তার মধ্যে অন্যতম হলো 1. সেই ইলম যা সে প্রসার করে গেছে, 2. রেখে যাওয়া নেক সন্তান, 3. রেখে যাওয়া কোরআনের কপি, 4. তার নির্মাণকৃত মসজিদ, 5. তার নির্মাণ করে যাওয়া মুসাফিরখানা, 6. তার স্থাপন করে যাওয়া নলকূপ, 7. ওই সাদাকা যা বেঁচে থাকতে সে দান করে গেছে। মসজিদ নির্মাণ করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। মসজিদ নিয়ে অহংকার করা কিয়ামতের আলামত। লোকেরা মসজিদ নিয়ে পরস্পর গৌরব ও অহংকার মেতে না ওঠা পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। আবু দাউদ 449। তাই আমাদের উচিত একমাত্র আল্লাহর সন্তুষ্টির আশায় মসজিদ নির্মাণ করা। কারো সেই সামর্থ্য না থাকলে কমপক্ষে সহযোগিতা করবে, মসজিদের রক্ষণাবেক্ষণে আত্মনিয়োগ করবে, মসজিদকে সর্বদা পরিচ্ছন্ন ও সুগন্ধিময় করে রাখবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাড়ায় পাড়ায় মসজিদ নির্মাণ করার আর তা পরিচ্ছন্ন ও সুগন্ধিময় রাখার নির্দেশ দিয়েছেন। আবু দাউদ 455। দান সদকার ফজিলত। সর্বোপরি দানের রোগ বালা মুসিবত থেকে বেঁচে থাকা যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অধিক হারে সদকা করো, কেননা বালা মুসিবত সদকাকে অতিক্রম করতে পারে না। বাইহাকি 8083। আল্লাহর রাস্তায় দান করার ফজিলত। হাদিসের প্রসিদ্ধ গ্রন্থ বুখারী শরীফের আরেকটি হাদিস থেকে জানা যায়, দানে অযাচিত ভয় ভীতি থেকে মুক্ত থাকা যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় একবার সূর্যগ্রহণ হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের নিয়ে সালাত আদায় করেন। অতঃপর তিনি লোকদের উদ্দেশ্যে খুতবা দান করেন। প্রথমে তিনি আল্লাহর প্রশংসা ও গুণ বর্ণনা করেন। অতঃপর তিনি বলেন, সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে দুটি নিদর্শন। কারো মৃত্যু বা জন্মের কারণে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হয় না। কাজেই যখন তোমরা তা দেখবে তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, তার মহত্ব ঘোষণা করবে আর সালাত আদায় করবে ও সদকা প্রদান করবে। বুখারী 1044। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুজন লোকের মধ্যে সুবিচার করাও সদকা। কাউকে সাহায্য করে সাওয়ারিতে আরোহণ করিয়ে দেয়া বা তার উপরে তার মালপত্র তুলে দেওয়া সদকা। ভালো কথাও সদকা। নামাজ আদায়ের উদ্দেশ্যে পথ চলায় প্রতিটি কদমেও সদকা। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করাও সদকা। বুখারী 2781। আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি দান করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি প্রচারের স্বার্থে লাইক কমেন্ট করতে পারেন। আর এমনই ইসলামিক ভিডিও পেতে সত্য সন্ধান চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল অপশনটি অন করে রাখুন। ভিডিওটি শেয়ার করার মাধ্যমে মুসলিম ভাই বোনদের মধ্যে ইসলামিক জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।